জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 161। সবারই সম্মানী প্রভুর হইল উল্লাস, হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস। দূর হইতে হরিদাস গোসাইয়ে দেখিয়া, রাজপথ প্রান্তে পড়িয়াছে দণ্ডবত হইয়া। মিলন স্থানে আসি প্রভুরে না মিলিলা, রাজপথ প্রান্তে পুরে দূরে পড়িয়া রহিলা। এভাবে সকলকে সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম উল্লাস হলো। তখন হরিদাসকে না দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? দূর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে হরিদাস ঠাকুর রাজপথের প্রান্তে দণ্ডবত হয়ে পড়েছিলেন। যেখানে সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন, হরিদাস ঠাকুর সেখানে এসে প্রভুর সঙ্গে মিলিত না হয়ে দূরে রাজপথের প্রান্তে পড়েছিলেন। ভক্ত সব ধাইয়া হয়ে আইল হরিদাসে নিতে, প্রভু তোমায় মিলিতে চাহে চলো হরিতে। হরিদাস কহে মুই নিজ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে মোর নাহি অধিকার। সমস্ত ভক্তরা তখন হরিদাসকে নেওয়ার জন্য ছুটে এলেন। তার কাছে গিয়ে তারা তখন বললেন, মহাপ্রভু তোমার সঙ্গে মিলিত হতে চান, তাড়াতাড়ি তার কাছে চলো। হরিদাস ঠাকুর তখন বললেন, আমি নিজ জাতি এবং আমি অত্যন্ত অধঃপতিত, তাই মন্দিরের কাছে যাওয়ার অধিকার আমার নেই। নিভৃতে টোটা মধ্যে স্থান যদি পাং, তাহা পরিরহ একলে কালো গোঙাং। জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাহি হয়, তাহা পরিরহ মোর এই বাঞ্ছা হয়। এই কথা লোক গিয়া প্রভুরে কহিল, শুনিয়া প্রভুর মনে বড় সুখ হইল। হেন কালী কাশী মিশ্র পরিছা দুইজন, আসিয়া করিল প্রভুর চরণ বন্দন। সর্ব বৈষ্ণব দেখি সুখ বড় পাইলা, যথাযোগ্য সভাসনে আনন্দে মিলিলা। হরিদাস ঠাকুর তার মনোবাসনা ব্যক্ত করে বললেন, উদ্যানের মধ্যে যদি আমি কোনো নিভৃত স্থান পাই, তাহলে সেখানে একলা থেকে আমি কাল যাপন করতে পারি। আমি এইভাবে দূরে থাকতে চাই, যাতে জগন্নাথের সেবকের সঙ্গে আমার স্পর্শ না হয়, এইটিই আমার বাসনা। ভক্তরা গিয়ে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন, তখন মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময় কাশী মিশ্র ও মন্দিরের পরিছা দুজনে সেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করলেন। সমস্ত বৈষ্ণবদের দেখে কাশী মিশ্র ও পরিছা উভয়েই অত্যন্ত আনন্দিত হলেন। যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তারা তাদের সঙ্গে মিলিত হলেন। প্রভু পদে দুইজনে কইল নিবেদনে, আজ্ঞা দেহ বৈষ্ণবেরও করি সমাধানে। সবার করিয়াছি বাসা গৃহস্থান, মহাপ্রসাদ সবাকারে করি সমাধান। প্রভু কহে গোপীনাথ যাহ বৈষ্ণব লইয়া, যাহা যাহা কহে বাসা তাহা দেহ লইয়া। তারা দুজনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, দয়া করে আপনি আদেশ দিন যাতে আমরা এই সমস্ত বৈষ্ণবের আহার এবং বাসস্থানের ব্যবস্থা করতে পারি। সমস্ত বৈষ্ণবদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, কাশী মিশ্র ও পরিছা যেখানে এই সমস্ত বৈষ্ণবদের থাকার ব্যবস্থা করেছেন, সেখানে তুমি তাদের নিয়ে যাও। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।